হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি যাচ্ছি কোথায়? আমি যাচ্ছি দুধ আনতে। তো হাতে ফোনটা ছিল, ভাবলাম একটু দেখি রোডটা একটু ক্যামেরাবন্দি করি। আর আপনারা সবাই জানেন যে আমাদের এখানে বর্ষাকাল চলছে, আজ 2 মাস। রাস্তাঘাট প্রায় জল 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 চারিদিকে। আমাদের এদিকটা একটু উঁচু রাস্তা বলে তবু একটু দেখতে পাচ্ছেন যে রাস্তায় জল নেই, কিন্তু বেশিরভাগ জায়গায় রাস্তায় 1 হাঁটু করে জল। তো দুধ আনতে যাওয়ার পথে ভাবলাম দেখি প্রকৃতিটা একটু শেয়ার করি। আর ক্যামেরাটা এতটাই নড়ছিল মানে কি বলবো, কারণ সাইকেল নিয়ে যাচ্ছি, যাওয়ার পথে তো মানে হাতে ফোনটা, যার জন্য খুব নড়ছিল। আর আমি কোথায় গিয়েছিলাম দেখুন, বাজার থেকে কি এনেছি সেটাই দেখুন। কুকুম্বার ডাটা ফ্রিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমার ওটা এখন ভিজা। সরষের তেল একটা, সয়া সস, ঘি, একটা রুম ফ্রেশনার, 2টো ওডোনিল, 10টা শ্যাম্পু, একটা চিকেন সস, একটা নুন, 2টো সন্তুর সাবান, 2টো পাঁপড়, এলাচ, 3টে তেল। এবার এটা খুলবো। বাজার করতে গেলেই ওর বাবার আমি পকেট খালি করে দিই। ওর বাবা টেনশনে পড়ে যায়, ইয়া বলে টুম্পা প্রধানকে নিয়ে আসা যাবে না বাজারে। টুম্পা প্রধানকে নিয়ে এলেই নাকি বেশি খরচা হয়ে যায়। কি করা যাবে বন্ধুদেরকে? আলু দেখিয়ে দে, কপি আলু লাগো, আলু দেখিয়ে উঠে। 15 কিলো আলু, 15 কিলো আলু। আচ্ছা, এতে আছে ধনে পাতা, পেঁয়াজ কত কিলো? আচ্ছা, টমেটো আছে, টমেটো আধা কিলো, এতে নিয়েছি আদা, রসুন, ক্যাপসিকাম, বিটরুট, ফুলকপি, বাঁধাকপি। এইটাতে নিয়েছি আপনার দালচিনি, এইটা বেসন, এখানে করেলা মাও বলে। মুসুর ডাল নিয়েছি 1 কিলো। আর এটা হচ্ছে বনপায়া নিয়েছি 500, মটর কলাই নিয়েছি 500, আর কাজু বাদাম নিয়েছি 100 গ্রাম। বাকি তো সব আছে। চিনি নিয়েছি, ফেস ওয়াশ নাওনি। আর বাসমতি রাইস, ইন্ডিয়া গেট। আর দেবাঞ্জনার জন্য এই যে কি বলে এটাকে, ফেস ওয়াশ। এই নিয়েছি আপাতত। আর বাকি সব আছে বাজার। আমি বাজারের জায়গাটা নিয়ে আসি, তাতে তুলবো। আগের দিনের বাজার আছে, সোয়াবিন আছে, তেজপাতা, লঙ্কা। আর বন্ধুরা, ডাল তো খাওয়াই হচ্ছে না। ডাল যে কিনেছিলাম, ডাল যেমন আছে। আর এই যে আমার গামলা, বাজারের গামলা, মানে এতে বাজার রাখি। এটা ভাত রান্না করার জন্য কিনেছিলাম, কিন্তু ভাত করছি না। এই যে লঙ্কার গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো আছে। এখনো পর্যন্ত পোস্ত আমি মানে ব্যবহার করেছি একদিন খেয়েছিলাম, ঝিঙে পোস্ত। আর এই যে এই তো সব আছে। বিরিয়ানি করার জন্য যা যা লাগে সবকিছু কবে করবে, সবই আছে। বিরিয়ানি রবিবার দিনে হবে। সবকিছুই আছে মোটামুটি। এই যে ছোলা আছে, কাবলে ছোলা, এই যে গ্রিন পিসও আছে, সর্ষে আছে। এবার এগুলো আমি তুলবো। ওতে প্রয়োজন মতো আমি ব্যবহার করবো, প্রয়োজন না হলে আমি ব্যবহার করবো না। ওই জন্য এতে রাখছি। সবকিছু তো ধরে না, ছোট ছোট জিনিসগুলো রাখি আপাতত। আমার খুব ঘুম পাচ্ছে। সাবানগুলোতে ব্যবহার করবো, ওর আমি একটা ব্যবহার করবো, একটা থাকবে। আর এইগুলোও থাকবে, এটা থাকবে। তাই আস্তে একটা ঘরে রাখবি, বাকি তেলটা আমি ওই ঘরে রাখি। তো চলুন বন্ধুরা, এই বাজারটুকু হয়েছে আমাদের আপাতত। এখন দেবাঞ্জনা বাবা বলেছে আবার 25 ডিসেম্বর 25 তারিখে হবে না, আমি জানি, ওরা মুখেই বলা হয়। দেবাঞ্জনার বাবা আজকে প্রচুর মেহনত করলো। এতটাই মেহনত মানে কি বলবো, আমি তো পারবো না। কমসে কম 2 ঘন্টা সময় লাগলো এই বাথরুমটা পরিষ্কার করতে। বাথরুমের দরজাটা সাদা তো, যার কারণে পুরো কালো হয়ে গেছিলো জলের ছিটে পড়ে। অ্যাসিড দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পরিষ্কার করেছে। আর ভেতরটা আপনাদেরকে দেখান, ভেতরটা কত সুন্দর করে পরিষ্কার করেছে। এই দেখুন কত সুন্দর করে পরিষ্কার করেছে, দেখুন একদম চকচক করছে। এতটা কিন্তু চকচকে ছিল না, কারণ একদম হলুদ হয়ে গিয়েছিল নিচের টাইলসগুলো, আর ওপরেরগুলো মানে জলে ছিটে পড়ে কেমন হয়ে গেছিলো। সব কিছুই একদম পুরো চাকাচাক করে দিয়েছে। তো দেবাঞ্জনার বাবাকে একটা থ্যাংক ইউ তো দিতেই হয়। তো চলুন দেবাঞ্জনার বাবাকে একটা থ্যাংক ইউ দিয়ে দিই। তো দেবাঞ্জনার বাবা এখানটা, দেবাঞ্জনার বাবা বডি খোলা, তারপর ওইটা গায়ে দাও একটু, ওইটা হ্যাঁ বেশ, তুমি দাও, ওইটা গায়ে দাও তুমি তখন নিচেরটা। আরে তোমাকে একটা থ্যাংকস জানাবো, আমি একটা থ্যাংকস জানাবো না, তোমাকে থ্যাংক ইউ বলতে হবে। হ্যাঁ বলতে হবে শোনা। তো গাইস, হাজব্যান্ডকে একটা থ্যাংক ইউ মানে বলতে বলছি, মানে দিচ্ছি। হাত দাও, আরে হাত দাও। থ্যাংক ইউ এরকম করে তুমি আমার সাথে কাজ করতে থাকো, এর জন্য তোমাকে আমি সারপ্রাইজ দেবো মাঝে মাঝে, চিন্তা নেই। তো চলুন বন্ধুরা, প্রিয়া আসবে। তো ও রান্না করছি, আজকে মশার ঘন্ট করছি। ও বলেছে ভাত খাবে, তো ভাত বানাবো, আর তার সাথে একটু ভাজি করবো, আর ডিম ভাজি করবো। তো চলুন পরে আবার কথা বলছি। বন্ধুরা, ওর বাবা বাদবাকি যে কাজগুলো সেগুলো বললো রেখে দিয়ে কীভাবে এগুলো করতে থাকি। তো দেবাঞ্জনার ঘরের পাখাটা, হলরুমের পাখা,
দেবাঞ্জনার ঘরের আলমারি, জানলার পাল্লা, তারপরে দেয়ালগুলো সব কিছুই পরিষ্কার করেছে। কারণ দেয়ালগুলোতে না ওই টিকটিকে না পটি করে দিত, সেই পটির দাগগুলো না রয়ে যেত, দেখতে ভালো লাগতো না। সেই জন্য দেবাঞ্জনার বাবা আজ পুরো দেবাঞ্জনার ঘরটা একদম চাকাচাক করে দিয়েছে। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা মেহনত করেছে। আর এই দেখুন এদিকে এই যে ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে দিচ্ছে, কারণ ওই খাটের তলাটাই না সবসময় ধুলোটা বেশি হয়। বেশি দূর তো হাত যায় না পরিষ্কার করার সময়, যতটুকু হাত যায় ততটুকুতে মোছামুছি করি, কিন্তু দেখবেন মাঝখানে গেলেই দেখবেন ভেতরটা কেরম ধুলো জমে যায়। আর এই বক্সগুলো খুব সুন্দর করে পরিষ্কার করেছে, ট্রফিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করেছে। এই যে ওর বাথরুমে যাওয়ার যে গেটটা ওইটাকেও সুন্দর করে পরিষ্কার করেছে। এবার ওর মুখ ধোয়ার বেসিনটা পরিষ্কার করছে, আর ওই দিকের বাথরুমটাও পরিষ্কার করবে। মোটামুটি আর দেবাঞ্জনার বাবার প্রচুর খাটুনি হয়েছে। আর এই দেখুন প্রিয়া এসে গেছে, প্রিয়াকে খাবার দিয়েছি। না স্যালাড দিই, এক্সপ্লেইন করো। স্যালাডটা কোথায় দেবো বলো তো? এখানটা দিই, তলার দিকে লঙ্কা আছে। আর এই দেখুন বন্ধুরা, পরের দিনে মাংস বানানোর জন্য আমি সব কিছু মানে কেটে নিয়েছি, মশলা রেডি করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু পেস্ট করে নিয়েছি। এদিকে সর্ষের তেল দিয়ে মাংসটা আমি ভালো করে মাখিয়ে নেব মশলা দিয়ে। তো এরকম করে প্রিয়া করে বলে ভাবলাম প্রিয়ার মতো করে দেখি। কিন্তু সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা মানুষের দেখবেন হাতের রান্না সব আলাদা, এক একজনের রান্না এক এক রকম, সেই অনুযায়ী কিন্তু সব কিছুর টেস্ট হয়। তো আমি মাংসটা করেছি, হয়েছে ঠিকই হয়েছে, খারাপ হয়নি। কিন্তু প্রিয়া যেরকম করে ও অতিরিক্ত ঝাল খায় বলে, মানে খুব ঝালটা বেশি করে, আমি তো অতটা ঝাল খাই না, যার কারণে আমার মনে হয়েছে যে ঝালটা একটু কম হয়েছে। যাই হোক, মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো মাংসর সাথে সাথে আমাদের আরেকটা কী হবে, আমাদের আরেকটা হবে রাইস। প্রথমে ভেবেছিলাম যে বিরিয়ানি বানাবো, কিন্তু বিরিয়ানি বানানোর জন্য আমার মিঠা আতর খতম হয়ে গেছিলো, আর মশলাটা খতম হয়ে গেছিলো, বাকি সব কিছু ছিল। তো ভাবলাম যে তো একটা কাজ করি, বরঞ্চ রাইস করে নিই। তো এই দেখুন মাংসটা বানানোর জন্য দেখুন আপনার তেজপাতা, লঙ্কা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, ডালচিনি, জায়ত্রী, জায়ফল সব কিছু কড়াই প্রথমে দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ, ক্যাপসিকাম এই সবারে তুলে দিচ্ছি। এটাকে ভালো করে একটু সুন্দর করে ভেজে নেব। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুনও দিয়ে দেবো, যাতে জিনিসটা তাড়াতাড়ি মানে হয়ে যায়, ভাজা হয়ে যায়। তো আমার ক্যামেরা করাটা একটু উল্টো দিকে হয়ে গেছে, আসল কথা আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্য। আর এই দেখুন মশলাটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি টমেটো আর ধনেপাতা দিয়ে দিলাম, আর যেটুকু নুন ছিল সেটুকু নুনও আমি দিয়ে দিলাম। আর এদিকে দেখুন মাংসটা আমি যে মাখিয়ে রেখেছিলাম ওইটা আমি একটু সামনে করে নিয়ে এলাম, কারণ মশলাটা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে মাংসগুলো তুলে দেবো, দিয়ে আমি কষতে থাকবো। তো মাংসগুলো দেখতেই পাচ্ছেন যে আমি তুলে দিচ্ছি। আর বন্ধুরা, আমি ভয়েস দিচ্ছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমি বাইরের বারান্দায় বসে আছি। ভালো লাগছে, মানে গরম হচ্ছিল খুব, আর এত বৃষ্টি হচ্ছে যে যার কারণে বেশ বৃষ্টির একটা ঝাপটা গায়ে আসছে, বেশ ভালো লাগছে। আর এই দেখুন মাংসটা কিন্তু মোটামুটি ভালো করে কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। জায়গাটা যেন মনে হচ্ছে অনেকটা ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হয়, কারণ নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে। আর মেয়েকে ওই সময় ডেকেছিলাম, বললাম যে মানু তুই আয় একটু ক্যামেরা করে দে, কারণ আমি এক হাতে ফোন ধরে আর এই নাড়াচাড়া করতে প্রচণ্ড অসুবিধা হয়। আর এই দেখুন প্রিয়া এদিকে রাইস বানানোর জন্য ক্যাপসিকাম, গাজর, বিনস কেটে নিয়েছে, আর মশলাগুলো করে নিয়েছে। আর ও একটু ওকেও দেখিয়ে দিল। ও উঠেছে কত 11টার সময় উঠেছে ঘুম থেকে, কারণ ও রাত্রে একদম ঘুমায় না। আর এই দেখুন আমি এতে তেল দিয়েছি আর কিছু পরিমাণ ঘি দিয়েছি, কারণ ঘিয়ের সাথে পাঁপড় ভাজলে না দারুণ একটা টেস্ট হয়।
আমার পাশের বাড়ির একটা দিদিভাই করেছিল একবার, আমার খুব ভালো লেগেছিল। তো ভাবলাম আমিও দেখি আজকে করি, সেই জন্য আমিও একটু ওই ঘি দিয়ে আর তেল দিয়ে পাঁপড়টা ভেজে নিচ্ছি। সবাই মনে করবে যে এটা লুচি, কিন্তু অ্যাকচুয়ালি লুচি নয়, এটা এখানের পাঁপড়। তো সব কটা পাঁপড় আমি এইভাবে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। একটা ডিবে নিয়েছি, ডিবের মধ্যে তুলে দেবো। আর এই দেখুন, আর আমি যে সবজিগুলো কেটে রেখেছিল প্রিয়া, সেইগুলোকে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। আর ওদিকে কিন্তু আমি ভাতের চালটা বসিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে একটু লেবুর রস আর একটু তেল দিয়ে আমি ওদিকে ভাতের চালটা বসিয়ে দিয়েছি। এইদিকে আমি ভাজাভুজিটা করে নিচ্ছি, আর ওইদিকে ভাতটা সেদ্ধ হচ্ছে। আর ফুলকপিগুলো ভালো করে ভাজা হয় না বলে আমি একটু সাইড করে ফুলকপিটাকে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি এবার এই যে কাজু বাদামটা দিয়ে দিলাম, কারণ আমার কিশমিশ ছিল না, কিশমিশ ফুরিয়ে গেছিলো, আমি জানি না ওর বাবা কখন খেয়ে নিয়েছে শুধু মুখে কিশমিশ। তো ভাবলাম কাজু বাদাম আছে, কাজু বাদাম দিয়েই আমি করে নিই এটা। তো কাজু বাদামটা আমি ভালো করে সুন্দর করে আমি ভাজা করে নিচ্ছি। তো দেখুন ভাজা হয়ে যেতে আমি যে মশলাগুলো রেখেছিলাম রাইসে দেওয়ার জন্য, সেই মশলাটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে রাইসটা তুলে দেবো। তো রাইসটা হতে একটু বাকি আছে, সেই জন্য ভাবলাম একটু দেরি হবে, কারণ ভাতটা সম্পূর্ণ হয়নি এখনো পর্যন্ত। তো দেখুন এর পরবর্তী সময় কিন্তু রাইসটা হয়ে গেছে। আমি একটা চুবড়ি করে রাইসটাকে ছেঁকে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে এটাকে মাখিয়ে নেব। আর আমি ভাবলাম যে বেশি ঘি খাওয়া ভালো নয়, ওই যে আমি কম করেই দিয়েছি, বেশি দিইনি, কারণ এখন সবাইয়ের কোলেস্ট্রল হচ্ছে, যার জন্য আমার হাজব্যান্ড বলেছে একটু তেল কম খাবে, একটু ঘি কম খাবে, সেই জন্য আমি সেইভাবে করার চেষ্টা করছি। আপনারা যদি ঘি খেতে বেশি পছন্দ করেন, ঘি পরিমাণ মতো দেবেন, সেটা আপনাদের ব্যাপার। আর এই দেখুন রাইসটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, প্রিয়া হচ্ছে চিনি দেওয়া কোনো জিনিস খেতে চায় না, সেই জন্য ভাবলাম যে ওর জন্য আলাদা করে তুলে রেখে আর আমি সামান্য পরিমাণ একটু চিনি দেবো, কারণ চিনি দিলে একটু টেস্ট ভালো হয়, সেই জন্য এই প্রিয়ার জন্য তুলে রেখেছি আলাদা করে। আমি এবার এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো রাইসটা মোটামুটি আমার কমপ্লিট হয়েই এসছে। তো দেখুন মাংস কমপ্লিট, ওদিকে রাইস কমপ্লিট। একা একা খাচ্ছে এখানে বসে। একটু হাই কর বন্ধুদেরকে, এদিকে মুখ কর। শ্যামল বসো, শ্যামল বসো। ও আমি অফ করে দিয়েছি, দাঁড়াও। শ্যামল ওইখানটা বসো, আমি আর প্রিয়া ওইখানটা বসি। হ্যাঁ 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 কি করা যাবে বলো। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবার পর প্রিয়ার হাজব্যান্ড বাড়ি চলে গেছিলো, কারণ ওদের একটু কাজ আছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা, বাই বাই, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো আলবিদা সবাইকে। আর এই দেখুন কত সুন্দর একটা রামধনু আপনাদেরকে শেয়ার করলাম। আর এই দেখুন দেবাঞ্জনার পাপা, আর কয়েকটা ফুল দেখুন কি সুন্দর সুন্দর। এইগুলো কিন্তু আমার গাছের ফুল, জানেন তো। এই ফুলগুলো কিন্তু আর আমার গাছে নেই, এই ফুলগুলো ঝরে গেছে সব। কত সুন্দর কালার, তাই না? এই কালারগুলো দেখলে তো আমি মুগ্ধ হয়ে যাই, আমার দারুণ লাগে দারুণ লাগে। জানি না আবার এরকম ফুল আমি কখন তৈরি করতে পারবো, কারণ এত বর্ষা হচ্ছে যে এই ফুলগুলো আবার নতুন করে তৈরি করা খুব কঠিন। তো যাই হোক, দেখা যাক কবে করতে পারি। তো রাখছি বন্ধুরা আজকের মতো, আবার আসবো ফিরে আপনাদের মাঝে। আমি টুম্পা, কেরালা থেকে। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।